বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকের বিষয়টা হচ্ছে, তোমার পার্টনার কি তোমাদেরকে ভালোবাসার দান দেবে, নাকি থার্ড পার্টির কাছেই থেকে যাবে, সেটা দেখে নেওয়াটা আমাদের দরকার রয়েছে। দেখে নেব তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়। আস্তে আস্তে আমরা সমস্ত ভিডিওতেই দেখে নেব, ঠিক আছে? তাহলে চলো, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে। যার সাথে 100% করবে ভালো কথা, যার সাথে 50% করবে নেবে, যার সাথে 40% করবে সে নেবে। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, আর যার সাথে একদম করবে না, স্কিপ করে সে বেরিয়ে চলে যাবে। আর এই ভিডিওটা যার হাতে যখনই পড়বে, ধরো আজকে পড়তে পারে, দুদিন বাদে পড়তে পারে, তারপরে 1 মাস বাদে পড়তে পারে, 2 বছর বাদে পড়তে পারে, মনে করবে যে ইউনিভার্স ডিভাইন তোমাদেরকে তখনই কিন্তু তোমাদেরকে কিছু একটা জানানোর জন্যই কিন্তু তোমাদের হাতে এটা পড়েছে। আচ্ছা, এবার বলবো, যারা আমার কাছে তোমরা ট্যারো রিডিংয়ের মধ্যে ওশো ট্যারোট আছে, সেটাও শিখতে পারো, ক্রিস্টাল শিখতে পারো, নিউমোলজি শিখতে পারো, অ্যাস্ট্রোলজি শিখতে পারো। তারা শিখতে চাইছো আমার কাছে, তারা 8336029137 হোয়াটসঅ্যাপ করবে। আর তোমরা কিন্তু যারা নতুন ভিউয়ার্স আছো, তারা কিন্তু আমার চ্যানেলটাকে আজকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটা দাবিয়ে দেবে। বেল বটনটা দাবিয়ে দিয়ে তোমরা কি করবে না, অল নোটিফিকেশান অল করে দেবে। তাহলে তোমার সাথে বন্ধু আমার যদি এনার্জিটা কানেক্ট হয়ে যায়, তাহলে 100% রিডিংটা ভালো হবে। সেজন্য ট্যারোতে এনার্জি কানেক্ট করা দেয়, তার সাথে কতটা রেজোনেট করছে সেটাও বলবে, আর করবে, লাইক করবে। ঠিক আছে বন্ধু, চলো শুরু করে দেওয়া যাক। আজকে তুমি দেখে নেব যে আজ সকালবেলায় তুমি তোমার পার্টনারকে নিয়ে কী ভেবেছো, তোমার পার্টনার কী ভেবেছে। আচ্ছা চলো, আজ সকালবেলায় ডিভাইন আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কী ভাবলো। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কী ভাবলো। তোমরা কিন্তু, আমি যে কার্ড সাফেল করছি, তোমরা কিন্তু তোমাদের পার্টনারের নাম 3বার বলবে। 3বার বলে তোমরা কিন্তু তাকে স্মরণ করো। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারের কথা কি ভাবলো, ডিভাইন বলো কি ভাবলো, দেখে নি কি ভাবলো। দেখো, কোথাও গিয়ে তোমরা মনে করছো যে আমরা অনেক দায়িত্ব নিয়েছি, অনেক দায়িত্ব, কোথাও গিয়ে মনে করছো তোমরা অনেক দায়িত্ব নিয়েছি, অনেক দায়িত্ব কর্তব্য পালন করে ফেলেছি, তার থেকে তোমরা খুব ক্লান্ত হয়ে একদম নুয়ে পড়ছো যে আর এই দায়িত্ব নিতে পারবো না। আর এত ক্লান্তি তোমাদের মধ্যে এসে যাচ্ছে, আর কি তোমাদের মধ্যে একটু রাগ জেদও বাড়ছে। তোমরা ভাবছো যে আমরা যতটা পরিশ্রম করেছি আর একটু পরিশ্রম করলে যদি আমাদের সমস্যার সমাধান হয়, এটাও তোমরা ভেবেছো। তোমরা দ্রুত তোমরা কিন্তু তোমাদের পার্টনারকে কাছে চাইছো বা তার কাছে যেতে চাইছো। দেখো, এবার দেখব তোমার পার্টনার কি ভাবলো। তোমার পার্টনার কি ভাবলো, দেখো তোমার পার্টনারের মধ্যে দেখো একটা থার্ড পার্টি কিন্তু এনার্জি রয়েছে। দেখো, সেখানে একটা গ্রহণ লেগেই আছে, কাঁকড়া বিছের মতো বিষ তো দিয়েই দিয়েছে থার্ড পার্টি অনেক আগে, নো কন্ট্যাক্ট হয়ে গেছে। এইবার সে কোথাও গিয়ে দেখো একটা উদাস নিরাশ হয়ে কোথাও চলে যাচ্ছে সামনের দিকে। সেখানে দেখো সে পড়ে যেতে পারে, তার কাছে পুঁটলি আছে, পুঁটলিতে দেখো অনেক কিছু দামি জিনিস আছে, কিন্তু ঈশ্বর তাকে বাধা দিচ্ছে, তুমি যেও না, তোমার পিছনের দিকে সূর্য উঠবেই। কোথাও গিয়ে তোমার পার্টনার একটা সার্কেল এন্ড করবে, একটা জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে চাইছে। ফ্লাইটের মাধ্যমে কিন্তু তোমার পার্টনার
কোথাও একটা বিদেশে কারো কারো পার্টনার যেতে চলেছে, এটা ভাবনা ছিল। এইবার চলো বটম অফ দ্য ডেকে প্রথমে তোমারটা দেখব, তারপরে তোমার পার্টনারেরটা দেখে নেব কি বলছে বটম অফ দ্য ডেকে। দেখো তোমার পার্টনার, তুমি কোথাও গিয়ে কোয়ালিটি টাইম, একটা রিল্যাক্স টাইম, পার্টি টাইম তুমি কিন্তু কাটাতে চাইছো। আর তোমার পার্টনার কোথাও গিয়ে সেই ব্যালেন্সই করে যাচ্ছে। তার ব্যালেন্স করা সে আর করে উঠতে পারছে না বোধহয়, এর জীবনেও পারবে কিনা আমার সন্দেহ আছে। তুমি কোথাও গিয়ে চাইছো তোমার ভাগ্যের চাকা যেন ঘুরে যাক। তোমার পার্টনার দেখো সাকসেস চাইছে। আরে ভাই, সাকসেস চাইলেই কি হবে ভাই বন্ধু? সাকসেস চাইলে হবে না, ব্যালেন্স করো, ব্যালেন্স করো। আচ্ছা, এইবার চলো আমরা দেখে নিই যে বিষয়টা হচ্ছে। তার আগে তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট করা হয়নি, সেই এনার্জিটা একটুখানি কানেক্ট করে নিই, চলো। তোমার পার্টনার কি তোমাকে ভালোবাসার মর্যাদা দেবে, না থার্ড পার্টির কাছেই থেকে যাবে? দেখুন ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি তাদেরকে ভালোবাসার মর্যাদা দেবে, না থার্ড পার্টির কাছেই থেকে যাবে? ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি তাদেরকে ভালোবাসার মর্যাদা দেবে, না থার্ড পার্টির কাছেই থেকে যাবে? ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি তাদের ভালোবাসার মর্যাদা দেবে, নাকি থার্ড পার্টির কাছেই থেকে যাবে? দেখে নি, চলো। আচ্ছা, আগে বটম অফ দ্য ডেক থেকে আমি শুরু করি দেখাটা, তারপরে তোমাদেরকে সব এক এক করে বলছি। দেখো তোমার পার্টনার তো কোথাও গিয়ে এইরকম পজিশান হয়ে গেছে, দেখো একদম ডিপ ডিপ্রেশনে চলে গিয়ে একটা গাছের তলায় বসে পড়েছে। সামনে তার ভালো ভালো জিনিস থাকা সত্ত্বেও সেগুলোকে চোখে দেখতে পাচ্ছে না, ডিভাইন যা দিচ্ছে সেটাও দেখতে পাচ্ছে না। তার ডিসিশন মেকিং পাওয়ারটাই তার মধ্যে থেকে চলে গেছে। এরকম করলে হবে না, ডিসিশন মেকিং পাওয়ার আনতে হবে। তোমার পার্টনার থার্ড পার্টির কাছে যাবে না, তোমাকেই ভালোবাসার মর্যাদা দেবে বন্ধু। অ্যাবসোলিউটলি তোমাকে 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 ভালোবাসার মর্যাদা দেবে বন্ধু। দেখো এখানে জাস্টিস এসে গেছে। সে তোমাদের যদি এই সময় কোর্ট কেস চলছে বা চলবে, বা ইন ফিউচারও যদি তোমাদের কোর্ট কেস চলে, তোমাকেই সেই ভালোবাসার মর্যাদা দেবে, জাস্টিস দেবে তোমাকে। দেখো আর কি না, তোমার পার্টনার মধ্যে শাসন করার ক্ষমতা, একটা জেদ, একটা সন্তানের প্রতি প্রীতি, সেইটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে কি, যারা বিবাহিত আছো তাদেরও পার্টনার একটা শাসন করার ক্ষমতা, একটা কিং কুইন তারা মনে করছে, তোমাকেই সেই দেবে। যারা বিবাহিত আছো, যারা অবিবাহিত আছো, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, প্রত্যেকের জন্য বললাম। কিন্তু তোমার পার্টনার কোথাও গিয়ে আর্থিক পরিস্থিতি দেখো ভালো নয়,
সেখানে সে প্যাথোস হয়ে আছে, আর্থিক পরিস্থিতি একদম তার ভালো নয়। তোমার সাথে সে হ্যাপি ফ্যামিলি একটা কাটাতে চাইছে। দেখো, থার্ড পার্টির কাছে যেতে চাইছে না, তোমার সাথে বন্ধু, তোমার সাথে হ্যাপি ফ্যামিলি কাটাতে চাইছে। কারো কারো পার্টনারের কিন্তু মানে পয়সা এই মুহূর্তে ভালো আছে, কারো কারো পার্টনারে। কোথাও গিয়ে তোমার পার্টনার মানে একটা ইউজফুল মানুষ, তোমার পার্টনারকে সবাই কিন্তু ব্যবহার করে। কোথাও গিয়ে তোমার পার্টনার দেখো একটা আটকে পড়েছে, দেখতে পাচ্ছ? তোমার পার্টনার তোমাকে, তোমার সাথেই বন্ধু, তোমার সাথে সে হ্যাপি ফ্যামিলি করতে চাইছে। সে থার্ড পার্টির কাছে যেতে চাইছে না, চাইছে না, তোমার সাথেই সে থাকতে চাইছে। দেখো, তোমাকে সে টাকা পয়সা ভালোবাসা সব কিছু দিতে চাইছে, 100% দিতে চাইছে। তোমার ভালোবাসার মর্যাদা দেবে। দেখো, তোমার পার্টনার 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছে। 12টা রাশির গুণগুলো তোমার পার্টনারের মধ্যে আসছে। সে দেখো কোথাও গিয়ে এই যে হার্ট শেপটা দেখতে পাচ্ছ, সেইটা লুকোনো একটা ভালোবাসা রয়েছে। তোমাদের জীবনে, তোমার পার্টনারের জীবনে সুখবর আসতে চলেছে। তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথ আছে। কোথাও গিয়ে দেখো কিছু প্রোভাইড করছে, কিছু পরিবর্তন ঘটবে। হাসি খুশি একটা জীবন কাটাতে চাইছে তোমার সাথে বন্ধু। একটা ক্লিয়ারলি কমিউনিকেশন হবে তোমার সাথে, ক্লিয়ারলি কমিউনিকেশন তোমাদের সাথে হবে তোমার পার্টনারের। এখানে এইটা শনি মহারাজের মাস, এই শনি মহারাজের মাসেই অনেকেরই ক্লিয়ারলি কমিউনিকেশন হয়ে যাবে। আমার ভীষণ বলছে তোমার পার্টনার তোমার কাছে কিছু দিনের মধ্যে আসতে চলেছে। তোমার কাছে এসে নতজানু হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে চলেছে। দেখো, এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো একটা আকাশি রঙের কালার দেখতে পাচ্ছ, আর তার মাঝখানে মাঝখানে হোয়াইট কালার দেখতে পাচ্ছ। এখানে তার মনটা একদম পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবে, তবেই তো ক্লিয়ার কমিউনিকেশনটা তোমাদের মধ্যে হবে। দেখতে পারলে কি বলছে, সে থার্ড পার্টির কাছে যাবে না। এবার থার্ড পার্টি কি বুঝতে পারছে তোমার পার্টনার তোমার দিকে আসছে? দেখে নি, ডিভাইন বলো, থার্ড পার্টি কি বুঝতে পারছে যে পার্টনার, আমার ভিউয়ার্সদের পার্টনার আমার ভিউয়ার্সদের দিকে আসছে? থার্ড পার্টি কি বুঝতে পারছে আমার ভিউয়ার্সদের পার্টনার আমার ভিউয়ার্সদের দিকে আসছে? থার্ড পার্টি কি বুঝতে পারছে আমার ভিউয়ার্সদের পার্টনার ভিউয়ার্সদের দিকে আসছে? দেখি কি বুঝতে পারছে থার্ড পার্টি। এখানে মাদার ফিগার বেশিরভাগই দেখা যাচ্ছে, মাদার ফিগার। লাভ লাইফে কিছু থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি কি বুঝতে পারছে? আচ্ছা, বটম অফ দ্য ডেকে দেখি আগে কি আছে। বটম অফ দ্য ডেকে দেখবো কি আছে। দেখো, কোথাও গিয়ে থার্ড পার্টি শারীরিক মানসিক, দাঁড়াও দেখাই, থার্ড পার্টি কোথাও গিয়ে শারীরিক মানসিক দিক থেকে আইসোলেট হয়ে গেছে। সে ঈশ্বরের কাছে দেখো প্রার্থনা জানাচ্ছে, এই দেখো প্রার্থনা জানাচ্ছে।
দেখছো কফিনে বন্দি, কিন্তু থার্ড পার্টি জানা সত্ত্বেও কিছু করতে পারবে না তোমার পার্টি। এই দেখো কি কার্ড উঠে আসলো, থার্ড পার্টি জানা সত্ত্বেও কিছু করতে পারবে না বন্ধু। এখানে তোমাদের বিবাহ হবে, অ্যাবসোলুটলি বিবাহ হবে। যাদের মধ্যে কমিটমেন্ট দিয়ে চলে গেছিল তারা বিবাহের জন্য তোমার বাড়িতে আসবে। যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে গেছিল, বিবাহিতদের, অলরেডি যারা বিবাহিত তাদেরও জীবনে গ্রোথ রয়েছে। দেখো সেই তোমাদের টাওয়ার পজিশানে চলে গেছিলো, কিন্তু টাওয়ার পজিশান করলে কি হবে, থার্ড পার্টি দেখো ঠ্যাং তো থার্ড পার্টি ভাঙছেই তোমার পার্টনারের, মাথার কাছে ক ক ক করে খাচ্ছে তো কাকের মতো। দেখো দেখো কার্মিক থার্ড পার্টি, এটা হচ্ছে কার্মিক, দেখো সামনের দিকে যাচ্ছে কার্মিক থার্ড পার্টিটা। কিচ্ছু করতে পারবে না, তোমার পার্টনারের মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ হতে চলেছে 7 থেকে 8 মাসের মধ্যে। তোমার পার্টনার কোথাও গিয়ে পরিশ্রম করছে, সে জানে আর্থিক দিকটা তাকে ভালো করতে হবে, সেই জন্য সে কঠোর পরিশ্রম করছে তোমার পার্টনার। দেখো থার্ড পার্টি যতই জানুক, থার্ড পার্টির ভান্ডা ফুটে গেছে। কোথায় থার্ড পার্টি, আর কোথায় যাবে থার্ড পার্টি? তুমি এবার যাও, তুমি যাও, তুমি এবার পটিতে গিয়ে ঢুকে বসে থাকো, পটিতে গিয়ে বসে থাকো, তোমার জায়গা এখানে নয়। আমার যারা ভিউয়ার্স আছে তাদের নখের যোগ্য এই থার্ড পার্টি নয়। দেখো কোথাও গিয়ে সে শান্তিপূর্ণভাবে সুস্থ মস্তিষ্কে সব কিছু পেয়ে জ্ঞান হয়ে বসতে পারবে। অনেকটা পরিশ্রম করেছে, আর একটু পরিশ্রম করলেই কিন্তু তোমার কাছে সে আসবেই আসবে। তার জীবনে অনেক অপরচুনিটি আছে, কিন্তু তাকে এখন ইনটিউশন, ইমাজিনেশন পাওয়ার তার বেড়ে গেছে। তার ইনটিউশনের কথা তাকে কিন্তু তোমার পার্টনারকে শুনে চলতে হবে। দেখো এখানে তোমার পার্টনারও যেমন ইম্যাচিওর, থার্ড পার্টিও ইম্যাচিওর, বুঝেছো? ইমাজিনেশন, ইনটিউশন পাওয়ার তো বললাম বেড়েছে। তোমার থার্ড পার্টি যেমন ইম্যাচিওর, সেরকম তোমার পার্টনারও ইম্যাচিওর। এবার ইম্যাচিওর বলেই তো হাতের দুটোই ইম্যাচিওর। থার্ড পার্টি হচ্ছে বোকা চালাক, কি বললাম, বোকা চালাক। দেখো আর তোমার পার্টনার তো অতি বোকা। দেখো থার্ড পার্টি একটা ডিপ ডিপ্রেশনে চলে গেছে, সে চাইছে তার ভাগ্যের চাকাটা ঘুরুক, তার আর ভাগ্যের চাকা ভগবান ঘোরাবে না। সে দেখো এই নো কমিউনিকেশনে ফেলেছিল, টাওয়ার করে দিয়েছিল, সেখান থেকে তোমার পার্টনার এইটা চাইছে, বিবাহ চাইছে। যারা অলরেডি বিবাহিত তাদের সম্পর্কে গ্রোথ চাইছে। আর কি করবে থার্ড পার্টির, আর ভাগ্যের চাকা ঘুরবে? ঘুরবে না, ডিপ ডিপ্রেশনে চলে গেছে। ইম্যাচিওর থার্ড পার্টি, কোথাও গিয়ে তার রাগ জেদ বাড়ছে, সে কোথাও গিয়ে গেন হয়ে অ্যাচিভমেন্ট করতে চাইছে তোমার পার্টনারের মতো। এই দেখো থার্ড পার্টি আবার সেই হাঁটু ভাঙার করতে চাইছে, আর পারবে না, আর না, আর পারবে না বন্ধু, আর পারবে না, থার্ড পার্টি আর পারবে না। এবার দেখে নি যে তোমাদের কাদের কোন মাসটা গুরুত্বপূর্ণ। চলো তারপরে দেখে নেব, কি দেখে নেব, ডিভাইন কি বলছে, অ্যাঞ্জেল কি বলছে। ডিভাইন বলো কাদের কোন মাসটা গুরুত্বপূর্ণ, ডিভাইন বলো কাদের কোন মাসটা গুরুত্বপূর্ণ, ডিভাইন বলো কাদের কোন মাসটা গুরুত্বপূর্ণ, ডিভাইন বলো কাদের কোন মাসটা গুরুত্বপূর্ণ। দেখে নিই আমার ভিউয়ার্সদের কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের কার কোন মাসটা গুরুত্বপূর্ণ।
হচ্ছে তোমাদের এটা আগস্ট মাস, তো তাহলে আগস্ট মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। জানুয়ারি মাসটা অনেকেরই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিক্টরি আসবে অনেকেরই জানুয়ারি মাসে। দেখো, ডিভাইন বলছে যে জানুয়ারি মাসটা অনেকের জন্য গুরুত্বপূর্ণ। জানুয়ারি মাসে অনেকের জীবনে ভিক্টরি আসবে। আর হচ্ছে এটা তো আগস্ট, হ্যাঁ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবর মাসটা কারো কারো গুরুত্বপূর্ণ। অক্টোবর মাসে কেউ কেউ তোমরা বিদেশে যেতে পারো। অক্টোবর মাসে তোমাদের গুরুত্বপূর্ণ। অক্টোবর মাসে অনেকেই বিদেশে যাওয়ার চান্স আছে বন্ধু। অ্যাবসুলুটলি অনেকেই অক্টোবর মাসে বিদেশে যাবে। বটম অফ দ্য ডেক কি আনতে চলেছি দেখে নি। দেখো, বটম অফ দ্য ডেকে এসেছে ডেথ এসেছে, কিন্তু পিছনে সূর্য আছে। তোমাদের জীবনে সূর্যর আলোর মতো আলোকিত হবে। এবার ডিভাইন, তুমি আমার ভিউয়ার্সদের কিছু ব্লেসিং দাও। আমার ভিউয়ার্সরা অনেক কষ্ট করেছে, তুমি তাদের এবার কিছু ব্লেসিং দাও। ডিভাইন বলো যে আমার ভিউয়ার্সদের তুমি কি ব্লেসিং দিচ্ছ। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের তুমি কি ব্লেসিং দিচ্ছ। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের তুমি কি ব্লেসিং দিতে চলেছ। আমার ভিউয়ার্সদের তুমি কি ব্লেসিং দিতে চলেছ। দেখি ডিভাইন কি ব্লেসিং দিচ্ছে। আচ্ছা, এখানে 6টা কার্ডই নিলাম। বটম অফ দ্য ডেকে দেখে নিই। 6টা আর বটম অফ দ্য ডেক 7টা। ডিভাইন কি ব্লেসিং দিচ্ছে জানো? দাঁড়াও আগে দেখে নিই। আচ্ছা, ডিভাইন তোমাদেরকে বলছে এই মুহূর্তে তোমাদের কোথাও একটা ট্রাভেল করার যোগ রয়েছে, বা অনেকে যাচ্ছ, অনেকে যাবে স্থির করেছো। তোমরা অনেকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছো, বা অনেকে যাবে বলে সিদ্ধান্ত নিচ্ছ, আলোচনা করছো। ডিভাইন বলছে তোমাদের কোনো দিক থেকে তোমাদের মত পরিবর্তন করতে হবে, কোনো কিছু স্টেপ নিতে হবে তোমাদেরকে। তোমাদের ঈশ্বরের আশীর্বাদ আছে, তোমাদের জীবনে গ্রোথ আছে। আর কি বলছি ডিভাইন, যে তোমরা অনেকেই ইনম্যাচিওর মানুষ, ম্যাচুরিটি আনতে বলছে। বলছে যে এই সময় যারা আর্ট, সায়েন্স আর ল নিয়ে পড়াশুনো করছো, তাদের জীবন ভালো হতে চলেছে। দেখো, এই সময় তোমাদের পার্টনারের সাথে গিভ অ্যান্ড টেক হবে। কোথাও গিয়ে ব্যালেন্সিং টাইম, এটা ব্যালেন্স করতে পারবে। দেখো, আর এক অফ পেন্টাকলস এসছে। দেখো, ডিভাইন ব্লেসিং। আর কি চাও জীবনে? কোথাও গিয়ে তোমরা কোনো কিছু মানে প্রোভাইড করছো, টাকা পয়সা প্রোভাইড করবে। এবার দেখো অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে। অ্যাঞ্জেল তুমি বলো যে আমার ভিউয়ার্সদের কী করণীয় এই মুহূর্তে। আমার ভিউয়ার্সদের কী করণীয়, আমার ভিউয়ার্সদের কী করণীয়।
দেখো ডিভাইন বলছে আমি যে মুহূর্তটা বসে রিডিং করছি এই মুহূর্তটা নট দ্য রাইট টাইম, একটুখানি তোমাদের কোনো কিছুর জন্য ওয়েট করতে হবে। এবার বলবে ডিভাইনের কাছে, তোমরা বলবে কত আর ওয়েট করব। ডিভাইন যখন বলছে তোমাদেরকে ওয়েট করতে, তখন ওয়েট তো করতেই হবে। ফরগিভনেস, বি অ্যাসার্টিভ, লুক ফর এ সিং। এই ইয়ার ফ্রম নাও, এই ইয়ারেই তোমাদের যা পরিবর্তন ঘটবে। দেখো কি বলছে, কমিউনিকেশান ক্লিয়ারলি, আগেও দেখেছি কমিউনিকেশান ক্লিয়ারলি, এটা অ্যাঞ্জেল বলল। বটম অফ দ্য ডেকে কি আছে দেখে নি। বটম অফ দ্য ডেকে আছে ইফ ইউ বিলিভ, আর কি আছে নো নিড টু ওরিড। তুমি কোনো বিরক্ত হও না, কোনো মনে দুঃখ কষ্ট পেও না। ওয়েট করতে কেন বলছে, সবুরে নেয়া ফলে একটা কথা আছে, তুমি বলবে আর কত ওয়েট করব, অনেক তো করলাম। ডিভাইন যখন বলছে আর একটু ওয়েট করো, জীবনটা তোমাদের ভালোভাবে কাটবে, আগামী ভবিষ্যৎটা তোমাদের ভালো কাটতে চলেছে। এইটুকু বন্ধু আমি তোমাদের কাছে বলে গেলাম, কারণ আমি বলিনি, আমাকে ডিভাইন এখানে একটা ভায়া রেখেছে, সে আমি ডিভাইনের চাকর, আমি সেইখানে ডিভাইনের কাছে এইটুকু কাজ করি, এইটুকু আর ডিভাইন কার্ডের মাধ্যমে বলালেও আমি তোমাদের কাছে বলে গেলাম। টাটা, বাই বাই, আবার কোনো একটাতে তোমাদের কাছে চলে আসবো। তোমরা কীরকম রিডিং চাইছো আমাকে বলবে, আমি সেরকম নিয়ে চলে আসবো। টাটা।